বন্ধুরা কলকাতার বিয়ে বাড়ি তো অনেক দেখালাম, এবার কিন্তু চলে এসেছি বাঁকুড়া শহরে, খোদ বাঁকুড়া শহরে চলে এসেছি বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি খেতে। তো আসুন আজকের বিয়ে বাড়িটা যাকে বলে গ্র্যান্ড বিয়ে বাড়ি, গ্র্যান্ড বিয়ে বাড়ি। ভেতরের ডেকোরেশন দেখতেই পাচ্ছেন, মারাত্মক। তো আসুন ভেতরে, আগেই যাব আমাদের তো জানেনই খাওয়া দাওয়ায় কাজ, প্রথমেই যাব একদম কোথায়, স্টার্টার কাউন্টারে। আসুন তাড়াতাড়ি। তো স্টার্টার কাউন্টারে প্রথমেই দেখতে পাচ্ছি তোপসে ফ্রাই আছে, এখানে লোটে ফিশ বড়া আছে, আর এখানে আছে মাটন ফিশ স্পাইসি বল, এদিকে গোল্ডেন ফ্রাইড প্রন, তন্দুর আলু, পনির, মালাই কাবাব ইত্যাদি আছে। আর এখানে দেখতে পাচ্ছি 3 রকমের জিলাপি আছে, তার সাথে রাবড়ি। কি কি জিলাপি আছে এটা? আচ্ছা। আর এদিকে আছে হানি চিলি বেবি কর্ন, চিজ কর্ন বল, এখানে আছে সল্টেড ভেজ উইথ মাশরুম। আর এখানেই দাদা কিন্তু চায়ের কাউন্টার নিয়ে বসেছে, সঙ্গে কি কি আছে দেখুন, এরকম কাপ কেক আছে, কুকিজ আছে। আর এখানে কিন্তু পাপড়ি চাট তৈরি করছে দাদা। ও দই ফই এরকম মিষ্টি চাটনি, এটা কি মুখ করাই সুন্দর করে বানিয়ে দিচ্ছে দেখুন, দই টই দিয়ে একদম মিষ্টি চাটনি দিয়ে, ও লাভলি। আর এখানে কিন্তু বানানো হচ্ছে এখন দহি বড়া, এটা দই আছে, এটা বড়া আছে, আর এখানে বিভিন্ন রকম ঝুড়ি ভাজা মশলা, চাট মশলা। আর এদিকে আছে টিক্কা চাট, এদিকে টিক্কা চাট আছে। আর এদিকে হচ্ছে ফুচকা কাউন্টার, ও কাঁচের বলে সুন্দর করে একদম মচমচে ফুচকা জলে ডুবিয়ে জাস্ট সার্ভ করে দিচ্ছে। রয়েস ইভেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিস, এই দেখুন কলকাতা, দুর্গাপুর, বাঁকুড়া। অ্যাড্রেস, প্রপার অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নেবেন। কুকিজগুলো দেখেই লোভ ধরছে, কারণ এটা আলমন্ড কুকিজ আছে। আর একটা চা দিয়ে দাও। কোল্টি, তা কোল্টিটাই দাও না, হটটি আজকে খাবো না। আচ্ছা ওকে, আজকে একটা কোল্টি দাও। এই তো দেখুন কোল্টি, পুদিনা লেবু নাকি, পুদিনা লেবু। আর এটা কি যাচ্ছে? এটা আইস। আচ্ছা, এটা লিকার নাকি? তুলসী আর কি দিয়ে ফুটিয়েছে এটা চাটা? ওটা তুলসী না, ওটা হচ্ছে পুদিনা। পুদিনা দিয়ে, হ্যাঁ। আবার লেবুর রস দেবে, বাহ সুন্দর। এইটুকুই যাবে নাকি না একটু যাবে? এটুকুই যাবে। এরকম আইস টি, কুকিজ, আর এরকম একটা কেক নিয়ে নিলাম, কাপ কেক। একদম জঘন্য, এটা খাওয়া যাবে না। টি জাংশনের যে আমরা আইস টি খাই, মোটেও তার ধারে কাছে নেই। এটা হ্যান্ডমেড তো, সঙ্গে সঙ্গে বানিয়েছে। যাই হোক, এই কুকিজটা দেখে আমার কিন্তু মারাত্মক লোভ ধরছে। এই দেখুন পুরো আলমন্ড, ও একটু খেয়ে দেখি বন্ধুরা। এই যে কাপ কেক, একটু ফাটিয়ে দেখি। ও হেভি, দারুণ দারুণ। তো স্টার্টার কাউন্টারে যেহেতু এসেছি, স্টার্টার আইটেমগুলো নিয়ে নিই। তোপসে ফ্রাই 2 পিস করে, এখানে লোটে ফিশ বড়া, বা আর এখানে মাটন ফিশ স্পাইসি বল, বড় দেখে দাও, বড় দেখে বড়। পেছনে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখুন, এই হচ্ছে বিরাট একটা মহল, আর পুরোটা ওপেন গ্রাউন্ড, পুরোটা ওপেন গ্রাউন্ডে হচ্ছে। আর এটা হচ্ছে জেলা পরিষদ অডিটোরিয়াম, বাঁকুড়ার যে খ্রিস্টান কলেজ আছে, সেই খ্রিস্টান কলেজ মোড় এটা, এখানে বিয়ে বাড়িটা আজকে অনুষ্ঠিত হচ্ছে। প্রথমেই নেবো মাটন ফিশ ক্রিস্পি বলটা, দেখুন এ দেখুন, একটু খেয়ে দেখি। বাইরেটা তো একদম ব্রেড ক্রামে ভর্তি, আর এই হচ্ছে স্টাফিং আছে ভেতরে, একটু খেয়ে দেখি। মাটন আর ফিশ দুটোকে মিক্সড করে, এই যে দেখুন ওপরটা ক্রিস্পি আছে ভালোই, মাটন আছে, ফ্লেভার পাচ্ছি। এটা হচ্ছে লোটে বড়া, এই দেখুন লোটে বড়া দেখাবো কি, এটা খেতেই হবে, ভেঙে কি দেখাবো, আর একটু খেয়ে দেখি। ও একটা ভালো জিনিস যেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলেনি, লোটে বড়াটা অসাধারণ অসাধারণ। আর এই হচ্ছে তোপসে ফ্রাই, একটু ভেঙে দেখায়, এরকম পুরো তোপসে মাছ ভর্তি, ওপরে একটা ব্যাটার, আটা দিয়ে দাও ব্যাস। এবার নিচ্ছি শটে করা একদম মাশরুম, এবার অ্যাভোকাডো দিয়েছে দেখুন। আর এখানে একটা পনির নেবো,
এটা পনির দাও তো। তো নেক্সট আবার আইটেমগুলো পনির নিলাম, পনির এটা হচ্ছে তন্দুরি পনির, একটু খেয়ে দেখি। পনির আমার খাই না যদিও, খুব একটা ভালো লাগে না, তো একটু দেখাচ্ছি আপনাদের যারা ভেজ খেতে ভালোবাসেন। আর রয়েস ক্যাটারার যেহেতু অর্গানাইজ করেছে, পুরো ইভেন্ট ম্যানেজমেন্টটা পুরো দায়িত্ব নিয়েছে এবং খাওয়া দাওয়াটাও করেছে, ডেকোরেশন প্লাস খাওয়া দাওয়া। খাই না বটে, কিন্তু বেশ ভালো লাগছে, মিষ্টি মিষ্টি তন্দুর। এই আইটেমটা বিয়েবাড়িতে প্রথম দেখলাম, হালকা করে শর্টে করা, অ্যাভোকাডো দেওয়া, এই দেখুন। দারুণ লাগছে খেতে, মাশরুমটা আমার হেভি লাগছে খেতে। ভেজের আইটেমের মধ্যে আমার মাশরুম পার্সোনালি দারুণ খেতে লাগে, পনিরের থেকে ফার বেটার। গোল্ডেন প্রন, এই দেখুন, একটু ভেঙে দেখাই আপনাদের। ওফ, একদম গরম গরম পুরো চিংড়ি মাছ, এই দেখুন, দেখছেন, অসাধারণ মুচমুচে, আর পুরোটাই চিংড়ি। আর এই সামনেটা কিন্তু আমাদের মকটেল কাউন্টার আছে, চলুন একটা মকটেল যে কোনো নিয়ে নিই। প্রচণ্ড ভিড়, বাপরে বাপ, এই স্টার্টারগুলো খেয়ে পেটটা একটু ভর্তি হয়ে গেছে, এই জন্য একটু মকটেল নিয়ে নিলাম, কারণ এরপরে মেন কোর্স আছে, একটু হালকা করে চেপে দিতে হবে তো ভেতর দিকে, তবে তো ঢুকবে আরও মাল করি। চলুন এটা খেয়ে দেখি। ব্ল্যাক কারেন্ট, আর এদিকে হচ্ছে মেন কোর্সের আইটেম। তো বিভিন্ন আইটেম আছে, দেখিয়ে দিই আপনাদের। রুমালি রুটি আছে এদিকে, এদিকটা আছে মশালা কুলচা, এই দেখুন, আর এদিকটা আছে শাহি পনির, সমস্ত আপনাদের দেখিয়ে দিচ্ছে। এই দেখুন শাহি পনিরের জাস্ট টেক্সচারটা দেখুন। এদিকে আবার ডাল মাখানি আছে, একটু তুলে দেখাতে বলবো, এই দেখুন। ওফ, এদিকে আছে ইলিশ পাতুরি, ওরে সাবাস, আজ তো বিয়েবাড়ি জমে গেল এখানেই, আজকে বিয়েবাড়ি জমবেই বস। এরপরে আছে তুলাইপঞ্জি চালের রাইস, ওফ, জাস্ট ভাবতেই পারিনি এত সুন্দর সুন্দর আইটেম আছে। তুলাইপঞ্জি চালের রাইস হচ্ছে দক্ষিণ দিনাজপুরের ফেমাস একটা রাইস। আর এদিকে আছে আমাদের সেই মোস্ট মানে বাঙালির প্রিয় বাসন্তী পোলাও, আর এদিকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছের মালাইকারিটা। এদিকে আছে নতুনত্ব একটা আইটেম ভেটকি রেজালা, আর এদিকে চলে এসেছি মাটনে, এই দেখুন একদম রেয়াজি বাংলার মাটন, উফ। আর এদিকে হচ্ছে মাটন বিরিয়ানি, কি নেই এই বিরিয়ানিতে, ওরে সাবাস, বিরিয়ানি কালারটা দেখুন একদম লাইট যাকে বলে। আর এদিকে আছে একটা নর্মাল অ্যাসর্টেড পাঁপড়, আর এদিকে মিক্সড ফ্রুট চাটনি, আর এদিকে হচ্ছে মালাই রসমালাই, আর এদিকে হচ্ছে জল ভরা সন্দেশ, দুর্দান্ত চন্দননগরের বিখ্যাত জল ভরা সন্দেশ। এদিকে হচ্ছে কেশর রাজভোগ, ওফ দারুণ। এদিকে আবার হট গোলাপ জামুন, ওরে সাবাস, কি নেই কি নেই, মারাত্মক। প্লেট কাউন্টারে চলে গেলাম, তো প্লেট নিয়েই চলে এলাম একদম। না না না, রুমালি রুটি মশলা কুলচা একদমই নেবো না, আজকে পিওর বাঙালি আনা চলবে। তাই তুলাইপঞ্জি চালের রাইসটা প্রথমে একটু নিয়ে নিলাম 1 হাতার মতো, এরপরেই চলে গেলাম ইলিশ পাতুরি নিতে। এরপরে আমাদের সেই বাসন্তী পোলাও, চিংড়ি মাছের মালাইকারি দুটো নেবো কিন্তু, এত বড় বড় সাইজ। এরপরে 2 পিস ভেটকির রেজালা নিলাম। এরপরেই চলে গেলাম আমাদের বাংলার রেয়াজি মাটনের দিকে। ওফ, মাটনটা দেখেই তো একদম এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এত সুন্দর টেক্সচার, না বেশি করে না নিয়ে পারলাম না, তো চলে এলাম প্লেট ভর্তি করে নিয়ে। দেখতেই পাচ্ছেন এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, মানে দেখলেই লোভ ধরবে যে কারোর। এই দেখুন দুটো চিংড়ির সাইজটা দেখুন জাস্ট। এরপরে আমি একটু ইলিশ পাতুরিটা, কলা পাতাটা একটু ওপেন করি, মানে আনবক্সিং করি। এই দেখুন আনবক্সিং হয়ে গেছে ইলিশ পাতুরি। ওফ, ইলিশ মাছ, ও হো হো, একদম তুলতুলে মাছটা, জাস্ট হাতে দিলেই ভেঙে যাবে এরকম মনে হচ্ছে। চেটে নিলাম একটু, সর্ষের ঝালটা বেশ ভালোই টেস্ট করেছে বুঝলেন, দুর্দান্ত করেছে। ইলিশ মাছটাও কিন্তু অসাধারণ করেছে যাকে বলে, অসাধারণ, মানে এত সুন্দর ইলিশের টেস্ট। এরপরে এলাম একটু ভেটকির রেজাল্লাটা খেয়ে দেখি, এটা প্রথমবার ট্রাই করছি বন্ধুরা। তো যাই হোক,
মানে একটা হালকা পাতলা কোটিন দেওয়া আছে, নাহলে মাছটা এত নরম এই ভেটকি মাছ ভেঙে যাবে। তো খেয়ে দেখলাম বেশ যথেষ্ট সুন্দর করেছে। এরপরেই চলে এলাম তুলাইপঞ্জি চালের রাইস দিয়ে একটু মালাইকারিটা মাখিয়ে খেলাম। ওফ, তুলাইপঞ্জি চালের রাইসটা যা সুন্দর খেতে, আর লেজটা মাছের মাথাটা এভাবে না চেটে খেলে হয়, চিংড়ি মাছ বলে কথা। উফ উফ উফ, মারাত্মক মারাত্মক। এই দেখুন অবস্থাটা দেখুন, পুরো মাথাটাই মুখ ভর্তি হয়ে গেল। ওফ, ভেতর থেকে নরম শাঁসালো মাছটা খেতে এত সুন্দর লাগলো, জাস্ট ওয়াও। এইবার খাবো আমি ঝরঝরে বাসন্তী পোলাও। এই দেখুন পুরো ঝরঝর করে পড়ছে। আর এই হচ্ছে বাংলার রেয়াজি মাটন, এত তুলতুল করছে, থলথল করছে। দেখি একটু নাল্লিটা খেয়ে দেখি, ওরে সাসরুক করে চলে এলো মুখের ভেতর ঢুকে। দারুণ ছিল কিন্তু, টেস্ট অসাধারণ করেছে। এবার একটা নরম দেখে পিস দেখে আপনাদের দেখাই কেমন কতটা সেদ্ধ হয়েছে। বাবা, সবই শক্ত শক্ত লাগছে, কেমন একটু সেদ্ধটা কমই হয়েছে মনে হচ্ছে দেখছি। হ্যাঁ, একটু সেদ্ধটা হতো, আর একটু সেদ্ধ হতো, একটু খেয়ে দেখি। হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছি, আর একটু নরম হতো, সেদ্ধ হতো বেশিক্ষণ ধরে। যাই হোক, টেস্ট কিন্তু অপূর্ব সুন্দর। এই দেখুন একটু টেনে ছিঁড়ে খেতে হচ্ছে, মাটনের কোয়ালিটিটা খুব সুন্দর, আর একটু মানে সেদ্ধ হতো ব্যাপারটা। এরপরেই চলে এলাম বিরিয়ানির কাউন্টারে। এই মাটন বিরিয়ানিটা দেখে কিন্তু তখনই লোভ ধরে গেছিল, এত সুন্দর লাইট একটা বিরিয়ানি, মানে কি বলবো আপনাদের, দুর্দান্ত। তাই আমি 3 পিস মাটন নিয়ে নিলাম, মানে লোভ সামলাতে পারলাম না, 1 পিস আলুও নিলাম। তো চলুন এবার একদম বিরিয়ানিটা খেয়ে একটু টেস্ট করে দেখি। একদম ঝরঝরে রাইস, অয়েল একদম নেই বললেই চলে, খুব হালকা লাইট বিরিয়ানি। জাস্ট মাটনটা এইভাবে হাত দেবো আর এইভাবে খুলে খুলে পড়ে যাবে, দেখুন একদম খুলে খুলে পড়ে যাবে, এত সুন্দর, মানে জাস্ট একদম অসাধারণ মাটন যাকে বলে। এই দেখুন জাস্ট খুলে পড়ে যাচ্ছে এইভাবে। ওফ, কি চর্বিদার মাটন, রেয়াজি পিস, অসাধারণ। এই দেখুন হাড়গুলো একটা একটা করে খুলে চলে আসছে, এত সুন্দর জাস্ট মাটনটা। ওফ, জাস্ট 2 হাতে করে ছিঁড়ে নিলাম। একটু মাটনটা খেয়ে দেখি, বলেই তো গেলাম এতক্ষণ। অসাধারণ মাটনের কোয়ালিটি, অসাধারণ। এবার একটু আলুটা আমার স্টাইলে টিপে দেখি। এই দেখুন জাস্ট গলে 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 পড়ে যাচ্ছে একদম। চলুন এবার আলু, একটু রাইস, বিরিয়ানি রাইস, একটু রেয়াজি মাটনটা দিয়ে খেয়ে দেখি কেমন করেছে। ওফ, ভাই সাহাব, মারাত্মক লেভেলের করেছে বিরিয়ানিটা। মানে কলকাতা স্টাইলেও এরকম ভালো হয়তো বিরিয়ানি খাইনি, এত সুন্দর এই বিরিয়ানিটা। জাস্ট মাটনটা খুলে খুলে যাচ্ছে, খুলে খুলে। এবার চলুন একটু কেসারিয়া রাজভোগটা নিয়ে দেখি। 3 পিস নিতে বললাম, কারণ গোলাপ জামুনটা শেষ হয়ে গেছিলো। সত্যি কথা বলতে কি আমার একটু মনে কষ্টও হলো, তাই আমি 3-4 পিস বললাম আমাকে কেসারিয়া রাজভোগটাই দাও, সেই স্টাইলেই আমি খাবো, যেটা আমার স্টাইল। আর দুটো এভাবে জলভরা সন্দেশ, রসমালাই, একটা আম দই নিয়ে নিলাম, এখানে আম দই দিয়েছিল, আর এখানে অ্যাসোটেড পাঁপড়, আর এখান থেকে আমি নিয়ে নিলাম এই চাটনিটা, মিক্সড ফ্রুট চাটনি, দারুণ লাগে খেতে। চলুন এইবার একটু সব কটা খেয়ে দেখি। এই রসমালাইটা কেমন করেছে, এটা আম দিয়ে করেছে, মানে যেহেতু এখন আমের সিজন চলছে, সব কিছুতে একটু আমের টাচ আছে, বুঝছেন তো। চলুন এবার জল ভরা সন্দেশটা খেয়ে দেখি, চন্দননগরের মতো স্বাদ কি করেছে। ওফ, একদম নরম তুলতুলে, হাত দিতে না দিতেই ভেঙে গেল বন্ধুরা। ওরে বাপরে, দারুণ করেছে। এইবার তো চিপেই যাচ্ছি বেরিয়েই যাচ্ছে, চিপেই যাচ্ছি বেরিয়েই যাচ্ছে। ও হো, এই রসগোল্লা গল গল করে রস পড়বে, ঝরঝর করে পড়বে। চলুন এটা খেয়ে নি টপাক করে, কেমন করেছে টেস্টটা দেখি। ওরে সাবাস, খুলে খুলে রস পড়ছে। এবার একটু আম দইটা খেয়ে দেখি। আম দইটাও কিন্তু যথেষ্ট ভালো করেছে, কারণ এটা মাদার ডেয়ারি দুধের, দুর্দান্ত করেছে। আর এখানে কিন্তু দেখুন লাইভ কাউন্টার, জিলেপি হচ্ছে, গরম গরম জিলেপি, 3 রকম ফ্লেভার জিলেপি হচ্ছে আজকে। মেন কোর্স খাওয়ার পরে চলে এসেছি ডেজার্ট কাউন্টারে। এখানে নিয়ে নিচ্ছি 3 রকমের জিলাপি, ম্যাঙ্গো, স্ট্রবেরি আর লিচি, আর এখানে দিচ্ছে রাবড়ি। এই দেখুন, তো একদম এইরকম বিয়েবাড়িতে এসে এই যে 3 রকমের ফ্লেভারের জিলাপি খাবো বুঝতেই পারিনি। তো দেখি ম্যাঙ্গোটা প্রথমে স্টার্ট করি, কেমন লাগে দেখি। রাবড়িটা একটু মাখিয়ে নিই, রাবড়ি জিলাপি দারুণ লাগে। এগুলো অ্যাকচুয়ালি সিরাপ, 3 রকম যে সিরাপ থাকে, যেগুলো দিয়ে আমরা মকটেল বানাই, সেই সিরাপে ডোবানো আছে। লিচু, আর এটা হচ্ছে স্ট্রবেরি, এই দেখুন লাল লাল। আর এখানে কিন্তু রোলার কোস্টার আইসক্রিমও বসেছে, একদম রিয়েল ফ্রুট দিয়ে বানানো হচ্ছে। এই দেখুন, এটা শেষের পথে, মানে অরিজিনাল ফ্রুট দিয়ে বানানো হচ্ছে। তো আমি কোনোদিন আইসক্রিম খাই না জেনারেলি, বিয়ের বাড়িতে আইসক্রিম তুলে নিই।
এই দেখুন, উঠছেই না, এই যে উঠেছে, এটা খেয়ে দেখি। দারুণ লাগছে রোলার কোস্টারটা। ও বাপরে বাপ, পুরো জবরদস্ত খাওয়া হয়েছে একদম। পেটে হাত বুলোতে বাড়ি যাওয়া ছাড়া কোনো উপায় নেই। খাওয়া দাওয়া কিন্তু মারাত্মক হয়েছে। আজকে আর বাড়ি যেতে পারবো না, কলকাতা ফেরার সম্ভাবনা এত রাতে কোনো ট্রেন নেই। বাস আছে কি না জানি না, তবে কালকে সকালের ট্রেনে বাড়ি যাব। আজকে এখানেই স্টে করব। আর খাওয়া দাওয়ার অসাধারণ খাওয়া দাওয়া, প্রত্যেকটা আইটেম অসাধারণ। রাইস ক্যাটারিং মানে কি বলবো, বাঁকুড়ার বুকে মানে একটা ছাপ রেখে গেল, অসাধারণ। আমাদের কলকাতায় তো অনেক ক্যাটারিংয়ের ভিডিও রিভিউ দিয়েছি, বাট এখানে খাবার দাবার অসম্ভব সুন্দর। এক কথায় বিরিয়ানিটা ছিল দুর্দান্ত লেভেলের, একদম লাইট বিরিয়ানি যাকে বলে। মানে আমাদের ওখানে বিরিয়ানি খেয়েছি মধ্যমগ্রামের, আরও স্পাইসি, আরও মশলাদার, কিন্তু এখানে বিরিয়ানিটা না কলকাতা স্টাইল, না ব্যারাকপুরের স্টাইল, মানে কোনো কিছুরই স্টাইল নয়, বাট একদম নিজস্ব স্টাইলে অসাধারণ লাইট বিরিয়ানি। মাটনটা দুর্দান্ত সফট ছিল। তো ওভারঅল বিয়েবাড়িটার মানে অ্যারেঞ্জমেন্ট ইভেন্ট পুরোটাই রয়েস ক্যাটারিং করেছে। আপনাদের নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। যারা বাঁকুড়া চত্বর থেকে মানে আশপাশ এরিয়া থেকে দেখছেন, অবশ্যই কলকাতায় তো লেখাই আছে কলকাতা, দুর্গাপুর এবং বাঁকুড়া। তো দুর্গাপুর, কলকাতা বা বাঁকুড়া থেকে যারা রয়েস ক্যাটারিংকে হায়ার করতে চান, তো অবশ্যই নিচে দেওয়া ডেসক্রিপশানে নাম্বারের সাথে কন্ট্যাক্ট করুন। তো আজকে আর বেশি বকছি না, অনেক রাত হয়ে গেছে, প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু হোটেলে গিয়ে একটু রেস্ট নিতে হবে। চলুন, আজকের মতো শুভরাত্রি, টাটা, বাই বাই।